হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা পোলিশ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেন দেখবেন? কারণ দৈনন্দিন জীবনের দরকারি কিছু শব্দ আজকে আমরা আপনাদেরকে শেখাবো। আজকের প্রতিটি শব্দার্থ অবশ্যই আপনি মুখস্থ করে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে, কোনো উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ভালো। ভালো এটা বলতে গেলে আপনাকে পোলিশ ভাষাতে বলতে হবে দোব্রে। দোব্রে মানে হচ্ছে ভালো। আমার সাথে বলবেন কি মানে ভালো? দোব্রে মানে ভালো। এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি দেওয়া। কোন একটা জিনিস দেওয়া, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় দানে। দানে মানে হচ্ছে দেওয়া। কোন একটা জিনিস দেওয়া এটাকে বলা হয় দানে। আবার যদি আমি বলি যে দেন, মানে দেন বা দেও, এরকম কিছু বলতে গেলে আমরা আবার বলি সেই ক্ষেত্রে দা ভাস। দা ভাস মানে হচ্ছে দেও বা দেন এমন ক্যাটাগরির, আর দানে মানে হচ্ছে দেওয়া। এখন একটা জিনিস আপনাকে দিল, আপনি নিয়ে নিলেন, নেওয়া। এই নেওয়াটাকে বলা হয় জায়েন্তে। পোলিশ শব্দ জায়েন্তে মানে হচ্ছে নেওয়া। তো নেওয়ার পরবর্তী শব্দটি আছে দেখা। দেখা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ভিজেস। ভিজেস মানে হচ্ছে দেখা। সো ভিউয়ার্স, এই যে আমরা দেখি, এই দেখাটাকে বলি ভিজেস। এরপরে রেখেছি দেখব। দেখাটাকে না হয় ভিজেস বললাম, ঠিক আছে, বাট দেখব মানে কি আমি দেখব, এখনো দেখি নাই, এটা বলতে গেলে আমরা বলি জোবাচে। জোবাচে মানে হচ্ছে দেখব, মানে আমি দেখব এমন কিছু, দেখি নাই এখনো, এটা বোঝায়। এরপর আমরা রেখেছি খাওয়া। খাবার খাই, ইংরেজিতে ইট বলি। ইট মানে খাওয়া। এই খাওয়াটাকে বলা হয় ইয়েস। ইয়েস মানে হচ্ছে খাওয়া। ইয়েস কোন শব্দ? পোলিশ শব্দ। আর খাওয়া হচ্ছে বাংলা, ইংরেজি হয় ইট। আবার যদি বলি খাবো মানে আমি খাবো, সেই ক্ষেত্রে আমরা পোলিশ ভাষাতে বলবো জিএম। জিএম মানে হচ্ছে আমি খাবো। ইয়েস মানে হচ্ছে খাওয়া। পরবর্তী শব্দটি আছে খেয়েছে। কোন একটা লোক খেয়েছে, এটা বলতে গেলে আমরা বলবো জিয়াদু। জিয়াদু মানে হচ্ছে খেয়েছে, সে খেয়েছে এমন কিছু বোঝাতে গেলে। খাবে বা খাচ্ছি এমন কিছু না, খেয়েছে, জিয়াদু। তো আমরা পরবর্তী ধাপে এসেছি। আমাদের পরবর্তী শব্দটি আছে খোলা। কোন একটা জিনিস খোলা, ওপেন, এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো ওতফার্তে। ওতফার্তে মানে হচ্ছে খোলা। এরপরে আমরা রেখেছি ভিন্ন। ভিউয়ার্স, ভিন্ন, আলাদা বা ডিফারেন্ট যেটাই বলেন একই কিন্তু। তো এটাকে পোলিশ ভাষাতে বলা হয় রুজনে। রুজনে মানে হচ্ছে ভিন্ন। কি মানে ভিন্ন? রুজনে মানে ভিন্ন। ভিন্নর পর আমরা রেখেছি ছুটি। ছুটি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ভাকাসিয়া। পোল্যান্ডে এই ছুটিটাকে বলা হয় ভাকাসিয়া। ছুটির পরে আমরা রেখেছি কাজ। কাজ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় প্রাচা। প্রাচা
শব্দের অর্থ হচ্ছে কাজ। আমরা যে কাজ করি, কাজ, ওয়ার্ক, এটাকে বলা হয় প্রাচা, এবং ভাকাসিয়া মানে ছুটি। আবার যদি বন্ধ বলতে যাই, বন্ধকে আমরা পোলিশ ভাষাতে বলবো জামখনিয়েন্তে। পোলিশ শব্দার্থ জামখনিয়েন্তে মানে হচ্ছে বন্ধ, অফ, বন্ধ, এটাই তো জামখনিয়েন্তে। বন্ধর পরে আছে রাস্তা। রাস্তা এটার পোলিশ হবে দ্রোগা। দ্রোগা মানে হচ্ছে রাস্তা, রাস্তা বা পথ, এটার পোলিশ উচ্চারণ হবে দ্রোগা। এরপরে আমরা রেখেছি পার্ক। পার্ক এটাকে আমরা পোল্যান্ডেও আমরা এটাকে পার্ক বলি। এখন বলতে পারেন ভাই পার্ককে পার্ক বলে, তাহলে এটা শেখানোর কি হলো? জানতে হবে। দেখুন ডিফাইন্ড বলে, আপনি ইতালিতে গেলে দেখবেন বলে পার্কো, স্পেন বা পর্তুগালে পার্কি, পার্কে এমনটা বলে, বাট পোল্যান্ডে এটাকে পার্ককে পার্কি বলতে পারেন। এরপরে আছে কি জানা। জানা এটাকে বলা হয় ভিয়েজেস। পোলিশ শব্দ ভিয়েজেস মানে হচ্ছে জানা। ইংরেজিতে আমরা বলি নো, KNOW, নো মানে জানা, এবং পোলিশ হচ্ছে ভিয়েজেস মানে হচ্ছে জানা। আর কোনো কিছু করা বা করতে এমন কিছু বোঝাতে গেলে আমরা বলি দ্রোবেনিয়া। দ্রোবেনিয়া মানে হচ্ছে কোনো কিছু করা বা করতে এমন কিছু বোঝায়। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী শব্দটি আছে গাছ। গাছ এটার পোলিশ উচ্চারণ হবে দেজেভো। পোলিশ শব্দ দেজেভো মানে হচ্ছে গাছ। ইংরেজিতে আমরা ট্রি বলি, এটাকে পোল্যান্ডে বলা হয় দেজেভো। এরপরে আছে কাঠ। কাঠ এটার পোলিশ ভাষা হচ্ছে দ্রেবন। দ্রেবন মানে হচ্ছে কাঠ। কি মানে কাঠ? দ্রেবন মানে হচ্ছে কাঠ। কাঠের পরবর্তীতে আমরা রেখেছি ছুরি। ছুরি, চাকু, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় নুশ। পোলিশ শব্দার্থ নুশ মানে হচ্ছে ছুরি। সো ভিউয়ার্স, ছুরির পরে আমরা কি রেখেছি? আমরা এখানে রেখেছি হাত। আমাদের যে হাত আছে, এই হাত এটার পোলিশ উচ্চারণ হবে রেঙ্কা। পোলিশ শব্দ রেঙ্কা মানে হচ্ছে হাত। কি মানে হাত? রেঙ্কা মানে হাত। হাতের পরবর্তী শব্দটি আমরা রেখেছি আলো। আলো, লাইট, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ইশফিয়াতোয়া। ইশফিয়াতোয়া মানে হচ্ছে আলো বা লাইট, ইশফিয়াতোয়া। এরপর আমরা রেখেছি আলু। আলু আছে না, আমরা যে আলু খাই, পটেটো বলি ইংরেজিতে, তো এই আলু এটাকে বলা হয় জিয়েমনিয়াক। পোলিশ শব্দ জিয়েমনিয়াক মানে হচ্ছে আলু। আলুর পোলিশ উচ্চারণ হবে জিয়েমনিয়াক। এবং আমরা যে মরিচ যেটাকে বলি, লঙ্কা, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় পিয়েপস। পিয়েপস মানে হচ্ছে মরিচ। মরিচের পোলিশ ভাষা হবে পিয়েপস। এরপর আমরা রেখেছি পেঁয়াজ। পেঁয়াজ, অনিয়ন, এটাকে বলা হয় সেবুলা। পোলিশ শব্দ সেবুলা। সেবুলা মানে পেঁয়াজ। ভিউয়ার্স, পেঁয়াজের পরবর্তীতে আমরা কোন শব্দটা রেখেছি? সেটা হচ্ছে সবজি। আলু, মরিচ, পেঁয়াজ বা বিভিন্ন ধরনের সবজি আছে। তো সবজি বা শাকসবজি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ভাজেভা। ভাজেভা মানে হচ্ছে সবজি। তো আমরা আর একটা ধাপে আরো কিছু শব্দ দিব, যাতে করে আপনারা নতুন নতুন কোনো শব্দ শিখতে পারেন।
তো আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে সময়। সময় এটাকে পোলিশ ভাষাতে বলা হয় চাচ। চাচ মানে হচ্ছে সময় বা টাইম। সময়ের পরে আমরা এখানে রেখেছি কি বছর। ভিউয়ার্স, বছর এটা বলতে গেলে আপনাকে পোলিশ ভাষাতে বলতে হবে রক। পোলিশ শব্দ রক। রক মানে বছর। কি মানে বছর? রক মানে বছর। বছরের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি মাস। 1 মাস 2 মাস, মাসে মাসে স্যালারি নেই, তো মাস এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মিয়েশনস। মিয়েশনস মানে হচ্ছে মাস। মাসের পরবর্তীতে আমরা এখানে রেখেছি সপ্তাহ। 7 দিনে যেমন 1 সপ্তাহ, তো সপ্তাহ এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে তেজিয়েন। তেজিয়েন, আমরা পোল্যান্ডে এই সপ্তাহকে বলি তেজিয়েন। পরবর্তীতে আমরা রেখেছি দিন। আমরা দিন বলি না, আজকের দিন, দিনের বেলা, ডে ইংরেজিতে বলি, তো এটাকে আমরা পোল্যান্ডে বলবো জিএন। জিএন মানে দিন, তে জিএন মানে সপ্তাহ। তে জিএন মানে সপ্তাহ, জিএন মানে দিন। এরপর আমরা রেখেছি আজকে। কোন একটা কাজ আজকে করব, তো এই আজ বা আজকে এটা বলতে গেলে আমরা বলবো জিসাই। পোলিশ শব্দ জিসাই মানে আজকে। এর পরবর্তীতে আমরা রেখেছি কি রাত। রাত এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে নচ। পোলিশ শব্দার্থ নচ। নচ মানে রাত। কি মানে রাত? নচ মানে রাত। রাতের পরবর্তীতে আমরা এখানে রেখেছি কখন। কখন এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে গিদে। গিদে। গিদে মানে কখন। তুমি কখন এখানে এসেছো, কখন তোমার কাজ শেষ হবে, কখন বলতে গেলে আমরা গিদে বলবো। আবার এখন, এখন বলতে গেলে আমরা বলবো তেরাস। পোলিশ শব্দার্থ তেরাস মানে হচ্ছে এখন। তো ভিডিও শেষে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলি। ভিউয়ার্স, আমি তন্ময় তপু বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি, ঠিক তেমনই পোলিশ ভাষা নিয়ে কাজ করি। আর একটি কথা বলি, আজকে ভিডিওটা তৈরি করছি, আজকে হচ্ছে 27 তারিখ। যদিও আগামী 10 থেকে 15 দিনের ভিতরে আমি পোল্যান্ডে আসতেছি, আবার আমি এখন হাঙ্গেরিতে আছি। তো ভিডিওটা যারা দেখেছেন, যদি ভালো লাগে, ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।